যদি শান্তি চাও, যদি জান্নাতে যেতে চাও, তাহলে আল্লাহর সাথে একটা অঙ্গীকার করতে হবে। সেই অঙ্গীকার বা চুক্তিনামা, এটার নামই হচ্ছে কালেমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। এটা আরবি বাক্য, এর একটা বাংলা মিনিং আছে না, সেটা হচ্ছে আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। সৃষ্টিকর্তা কে? আল্লাহ সৃষ্টি করেছেন, ওকে, এই জন্য তিনি খালেক। এই সমস্ত কিছুর মালিক কে? এই জন্য তিনি মালিক। আমরা বলি না মালিক, মালিক ইন্নাস। আচ্ছা, আমাদেরকে লালন পালন করে মৃত্যু পর্যন্ত কে নিয়ে যাচ্ছেন? এই জন্য তিনি রব। কিন্তু আমাদের রাষ্ট্র সমাজ কিভাবে চলবে, এর একটা বিধান, নিয়ম, আইন, সেটা কে দিবেন? তো সেটার অর্থ কি হবে? ইলাহ। এই জন্যে এই সিদ্ধান্ত নিতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার হুকুম ছাড়া কারো হুকুম বিধান মানি না। এটা হলো এই দ্বীনের ভিত্তি, এটা হলো সিদ্ধান্ত সূত্র। আমরা হুকুম মানবো আল্লাহ, বিধান মানবো আল্লাহ, ওকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কায় এসে এই দাওয়াতটা শুরু করলেন। শুরু কি নামাজ দিয়া হয়েছে? রোজা দিয়া হয়েছে? হজ দিয়া হয়েছে? নো, নামাজ দিয়া হয়নি, রোজা দিয়া হয়নি, হজ দিয়া হয়নি। এগুলো আমল, আমল পরে, আগে ঈমান। যার ঈমান নাই তার আমলের কোনো মূল্য নাই। তোমাকে আমাকে জান্নাতে নিবে কে? ঈমানে। জান্নাতে নিবে কিসে? ঈমান। খুব মনোযোগ দিয়ে কথা শুনতে হবে কিন্তু, ঈমান। এখন আসো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঈমানের দিকে ডাক দিলেন। মক্কার ওই সমাজে অন্যায়, অবিচার, অশান্তি, জুলুম, রক্তপাত চলতো। তোমরা জানো, নারীদের কোনো নিরাপত্তা ছিল না, মানুষের ঘরে ঘরে ছিল অভাব, দারিদ্র, দাসত্ব ব্যবস্থা। মানুষ বাজার থেকে মানুষ কিনে আনতো, দাস ব্যবসা, যেটা জানো তোমরা। সেখানে গোত্রে গোত্রে মারামারি, হানাহানি হতো, লুটতরাজ হতো, লুণ্ঠন হতো। এই অশান্তি দূর করবে কিভাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে পথ দিলেন। সেই পথের নামে হচ্ছে হেদায়া। হেদায়া কথাটা আরবি, এর বাংলা মিনিং হবে সঠিক পথ নির্দেশনা, রাইট ডাইরেকশন, সঠিক পথ। হেদায়া মানে কি? সঠিক পথ। পথের কথাটা কেন আসলো? গন্তব্যে যাওয়ার প্রসঙ্গ আসছে বলেই তো পথ। আবার বলি, ধরো তুমি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হতে চাও, তোমাকে একেবারে ক্লাস 9 থেকে ওই পথ অবলম্বন করতে হবে। তুমি চট্টগ্রাম যাবে, তোমাকে ঠিক চট্টগ্রামে যে পথ, ওই পথ ধরতে হবে। তুমি যদি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে সিলেটের দিকে রওনা দাও, তাহলে কিন্তু পথ ভুল হলো। তাহলে হেদায়া মানে কি? হেদায়া মানে কি? সঠিক পথ। এই হেদায়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হেদায়া কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই সঠিক পথ কিসের পথ? মানব জাতির মুক্তির পথ, হানাহানি বন্ধ করার পথ, দুর্বলের উপরে সবলের অত্যাচার বন্ধ করার পথ। এটা হলো সেই পথ, দুনিয়ার জীবন, এবার পরকালে জান্নাতে যাওয়ার পথ। যাদের পথ ভুল হয় তারা জীবনেও গন্তব্যে যেতে পারবে না।